কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না কুরাইশান জালাসু ফাতাযাকারু আহসাবাহুম বাইনাহুম ফাজালু মাসালা নাখলাতি ফি কাবুতি মিনাল আরদ। এই পৃথিবীতে কুরাইশের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনি আসার কারণে এদের ধর্ম নষ্ট হয়েছে, আপনি কে, কেন এত পাওয়ার, আপনার আগমনে এমন কি হলো? আমার নবী বলেন তাহলে শোনো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কে শোনো, নবী বলতেছে ইন্নাল্লাহা খালাকাল খালকা, নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফারিকিহিম। আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক রকমের সৃষ্টি আছে, আল্লাহ পাক ফাজআলানি মিন খায়রিহিম, সমস্ত সৃষ্টির মধ্যে আমাকে উত্তম করে সৃষ্টি করেছে। নবীর সৃষ্টি, নবীর আগমনের ওয়াজ হাদিস শরীফে নবী করছে কিনা? এটাই মিলাদুন নবীর মাহফিল। চিৎকার দিকর মারহাবা। আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়া খায়রি ফারিকাইনে, মানুষকে আল্লাহ পাক দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, উত্তম শ্রেণীতে আমি নবীকে রেখেছেন। সুম্মা তাখায়্যারাল কাবাইলা ফাজআলানি মিন খায়রি কাবিলা। কাবিলা মানে হলো গোত্র, গোষ্ঠী, জ্ঞাতি। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাখায়্যারাল কাবাইলা, আল্লাহ পাক আমার জ্ঞাতি গোষ্ঠীর অনেকগুলো শাখা প্রশাখা করলেন। ফাজআলানি মিন খায়রি কাবিলা, ওই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উত্তম গোষ্ঠী জ্ঞাতি যেখানে, আমাকে আল্লাহ পাক সেই গোষ্ঠীর মধ্যে পাঠাইছে। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, বলে আমার বাড়ি কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো ঘর আছে, একটা ঘর দিয়ে তো বংশ হয় না। ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আমার কুরাইশ বংশে যত ঘর আছে এই ঘরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর আমি নবীর ঘর, যেটাকে মাউলুদুন নবী বলা হয় এখনো, মা আমেনার ঘর, যেখানে নবীজি আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলে দেখেন, আরো আছে ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা, সমস্ত পৃথিবীতে ঘরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর আমার ঘর। ফাআনা খায়রুহুম নাফসা, আল্লাহ পাক যত আত্মা সৃষ্টি করেছে সবচাইতে শ্রেষ্ঠ আত্মা হলো আমি নবীর আত্মা। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ দুইটা মাহফিল করলেন আসমানে, একটা হলো তাওহীদের মাহফিল, একটা হলো রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিলে সমস্ত মানুষকে ডাক দিলেন, সমস্ত নবীদেরকেও ডাক দিলেন, সমস্ত রূহগুলো তাওহীদের মাহফিলে হাজির। আমার আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমি আপনি আর সকলে সেদিন বলেছিলাম আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি আমাদের প্রভু। একটু মুখটা খুলা কোন আমগো মালিক কে? এইবার আল্লাহ পাক বলেন আমি এইবার নবীদেরকে ডাক দিলাম, নবীদেরকে ডাক দিয়ে বলিও নবীরা রে, তোমরা পৃথিবীতে যাবে, তোমাদেরকে হিকমত এবং কিতাব দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের কাজকে সত্যায়িত করবে, অ্যাটেস্টেড করবে। সত্যায়িত কাগজ, সত্যায়িত না করলে কাগজ সাবমিট করা যায় না। টু কপি ফটোকপিকে সত্যায়িত করা লাগে, সত্যায়িতটা করে গেজেটেড অফিসার, গেজেটেড কর্মকর্তা, এমবিবিএস ডাক্তার, টিউনো ফর্জার, বড় বড় অফিসার, বিসিএস কাডারের লোক, ওনাদের সত্যায়িত ছাড়া ফটোকপি কাজে লাগে না। আমার আল্লাহ কয় আদম থেকে শুরু করে সারহুল্লাহ পর্যন্ত যত নবীরা পৃথিবীতে ধর্মের কর্ম করেছ, ধর্মের দাওয়াত দিয়েছ, এই কাজগুলো আমি আল্লাহর দরবারে কবুল হবে না আমার হাবিবের সত্যায়িতের সিল না থাকলে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিক মানে সত্যায়িত করবে। সুবহানাল্লাহ বলেন। এরে এরে নবীরা তোমরা বলো আমার হাবিব যখন দুনিয়াতে যাবে
অবশ্যই তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। নবী দুনিয়াতে গেলে তোমরা খুশি চিত্তে মেনে নিবে। তোমরা কি আমার সাথে ওয়াদা করতে পারো? ক্বালু আকরারনা। সেদিন রূহের জগতে সমস্ত নবীরা বলছিল, আল্লাহ আমরা ওয়াদা করলাম তোমার বন্ধু যখন দুনিয়াতে যাব আমরা খুশি হব। সমস্ত রূহ সেদিন বলছে নবীকে পাইয়া খুশি হবে। তাহলে নবীজির আগমন, নবী যে দুনিয়াতে আসবে, এই মাহফিল আল্লাহ আসমানে করছে আদম নবীকে দেহের মধ্যে রূহ দেওয়ারও আগে। এবার আমার আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। আর ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তোমরা ওয়াদা দিছো আমার বন্ধু দুনিয়াতে গেলে তোমরা খুশি হবে, মেনে নিবে, সাহায্য করবে। আল্লাহ পাক ওয়াদা নিলেন, সবাই ওয়াদা দিল। এরপরও ওয়াদা দিয়াও ওয়াদা ভঙ্গ করেন না লোক আছে কিনা? জোরে বলেন। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এরকম ওয়াদা দেওয়ার পরেও যেই ব্যক্তি চেহারা ঘুরিয়ে ফেলবে। আজকে যে কচুয়া গেছেন বাজান, সুন্নি মানুষের চেহারা উজ্জ্বল হয়েছে, কিন্তু নবীর দুশমনের চেহারা মলিন হইয়া গেছে। কথা বাস্তব কিনা বলেন? আল্লাহ বলে ফামান তাওয়াল্লা বাদা যালিক, এইভাবে ওয়াদা করে দেওয়ার পরেও নবীর আগমনের বার্তা দেখলে যেই লোকের চেহারাটা আরেক দিকে ঘুরে ফেলবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে এরাই ফাসিক। আর ফাসিকের তাফসীর হলো আয় কাফিরুন, এরাই কাফের, যারা নবীর আগমন মানে না। আমার দেশে কিছু লোক আছে বলে নবীর মিলাদ নাই, বলে কিনা? আরে বাবা, তুমি আগে মিলাদ অর্থ বুঝো। মিলাদ এটা বাংলা ভাষা নয়, এটা আরবি ভাষা। মিলাদ শব্দ অর্থ জন্ম, জন্ম বৃত্তান্ত। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, এটা ভুল কথা। নবীর মিলাদ হইছে তো, নাকি হয় নাই? যেমন আমরা যারা মাদ্রাসা লেখাপড়া করেছি, আমাদের কামিলের টাইটেলের সার্টিফিকেট যেগুলো আরবিতে হয়েছে, ওখানে আমাদের ডেট অফ বার্থ লেখা আছে। আমার আপনার আইডি কার্ডে, ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ লেখা আছে না? আমাদের দেশে দুই ভাষা, একটা আরবি, একটা বাংলা, একটা ইংরেজি। বাংলাতে লেখা আছে জন্ম তারিখ, ইংলিশে লেখা আছে ডেট অফ বার্থ। আর আরব দেশের মানুষের ইংরেজি আর আরবি, ইংরেজিতে লেখা আছে ডেট অফ বার্থ, আরবিতে লেখা আছে তারিখুল মিলাদ। তারিখুল, আমার সার্টিফিকেটেও লেখা আছে তারিখুল মিলাদ, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম তারিখ। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, মানে নবীর জন্ম নাই, আচ্ছা নবী কি দুনিয়াতে আসে নাই? বলে আসে নাই, আসে নাই। নবীর মিলাদ না জায়েজ, মানে নবীর জন্ম না জায়েজ, তোরটা খুব জায়েজ। কথা বুঝেন না আমার? বলেন নবী দুনিয়াতে আগমন করছে কিনা বলেন? তো মিলাদ শব্দের অর্থ শুভ জন্ম, শুভ আগমন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক মিলাদ শব্দ ব্যবহার করেছে। যেমন কোরআন শরীফে ৮ম পারা সূরা মায়েদার ১১৪ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ঈসা রুহুল্লাহ রে দুনিয়াতে যাইয়া মানুষকে ইসলামের দাওয়াত দাও। ঈসা নবী দুনিয়াতে আইসা বলে তোমরা ইসলামের কাজ করো, আল্লাহর ইবাদত করো। এই ইহুদি আর কাফেররা বলতেছে, আমরা অন্যের জমিনে যদি কাজ করি আমগরে খানা দিব, টাকা পয়সা দিব, তোমার আল্লাহর কাজ করলে তোমার আল্লাহ আমগরে কি দিব? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এরকম গেডি তেড়া আসলে ইহুদিরা, এখনো এডি তেড়া। তোমার আল্লাহ আমগরে কি দিব? ঈসা আলাইহিস সালাম বলে 1 মাস রোজা রাখো, 30 দিন রোজা রাখো, এরপরে দেখা যাবে তোমাদেরকে কি দেওয়া যায়। মনে করছো রোজা রাখলে ইসলামের প্রতি একটা মায়া হবে, এরা ঈমান আনবে। 30 দিন রোজা রাখা ঈসা নবীর কাছে আইসা বলে, আমরা 30 দিন রোজা রাখছি, আমগো ফাওনাটা দিয়া লাও। আরে আল্লাহ সওয়াব দিবে, বাকি না নগদ। যদি আমরা এই 30 দিন অন্য কোন মানুষের জমিনে কাজ করতাম, কুয়ার পানি তুলতাম, কাজ করতাম, আমাদেরকে খানজি ভরা খানা দিত, আমরা খানজি ভরা খানা খাইয়া শান্তি পাইতাম। এখন তুমি তো তোমার আল্লাহর কাজ করাইছো আমগরে 30 দিন, আমগরে খানজি ভরা খানা দিতে তোমার আল্লাহরে কও। ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহুম্মা
আনজিল আলাইনা মায়দাতাম মিনাস সামা, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, এরা তো খানজি ভরা খানা চায়। সূরা মায়দা, মায়দা শব্দ অর্থ হলো খানজি ভরা খানা। সুবহানাল্লাহ বলেন। খানজি চিনেন তো? মায়দা, সূরা মায়দা কোরআন শরীফে আছে। মায়দা মানে খানজি ভরা, টুকরি ভরা খানা। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহুম্মা আনজিল আলাইনা মায়দাতাম মিনাস সামা, ও আল্লাহ, আসমান থেকে তুমি আমাদের জন্য খানজি ভরা খানা পাঠাও। যদি খানজি ভরা খানা পাঠাও তাহলে এই দিনটা লানা ঈদা, আমাদের জন্য ঈদ হিসাবে উদযাপনের দিন হবে। আসমান থেকে রহমতি খানা আসবে, ঈদের দিন উদযাপন করবে। ঈসা নবীর দুয়ার বরকতে আসমান থেকে রহমতি খানা হাজির হলো। খানজি ভরা খানা আল্লাহ পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ। আরে জান্নাতি খানা, খানজি ভরা খানা পাইয়া সবাই খুশি। এদের মধ্যে আলেম সম্প্রদায় যারা বড় বড় মুফতি মুহাদ্দিস ছিল, কাফেরদের মধ্যেও কিন্তু মুফতি আছে। এরা বলে আসমানি খানা এগুলা খাওয়া যাবে কি যাবে না আমরা জানি না, আমরা এগুলো খাবো না, খাইলে যদি না কোনো ক্ষতি হইয়া যায়। মনের মধ্যে শয়তানি, মনের মধ্যে কি, এরা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম কি করলেন? গ্রাম থেকে গরিব, ল্যাংড়া, আতুর, কালা, বুড়া, আন্দা দেন্দা, অসহায়, এরকম 400 লোকরে খুঁজা খুঁজা ডাইকা আইনা এই আসমানি জান্নাতি বেহেশতি খাবার, রহমতি তবারকের খাবারটা সবাইরে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে কি হয়েছে জানেন? ল্যাংলা এই আসমানি তবারক খাওয়ার সাথে সাথে তার পা সুস্থ হয়ে গেছে, কানার চোখ ভালো হয়ে গেছে, বুবার জবান খুলে গেছে, অন্ধ লোকে আলো খুঁজে পাইছে, গরিবরা সব ধনী হয়ে গেছে। এমনকি যত বুড়া মানুষে এই আসমানি জান্নাতি রহমতি তাবারুকি খানাটা খাইছে সব জওয়ান হয়ে গেছে। এখন যারা খায় নাই মন সন্দেহ রাখে, এগো মনের মধ্যে জ্বালা আসেনি, দৌড়ে আইসা কি করলাম রে, যদি কদ্দুর খাইতাম জওয়ান হইতাম। আমাদের দেশে তাবারুক খাওয়ান জায়েজ নাই, কিছু লোকে কয়নি। আবার এরাই দেখি, আমি তো ডেররা হুজুরের বাইত মাহফিলটা পরিচালনা করি স্টেজে, সকালবেলা যারা সারা জীবন খাওয়া যাবে না, তাবারুক খাওয়া না যায় ফতুয়া দেয়, এদের মধ্যে অনেকে দেই লাইনে খাড়িছে। কিরে ভাই আপনারা কইছেন না যায়? ভাই রে রিয়ন কইেন না, এটা মজা খাইতে কি মজা। তো কইলাম বাইরে না জায়েজ কইয়া খাস এর হরো মজা, একবার জায়েজ কইয়া খাইয়া দেখ কত মজা, ঠিক কিনা বলে? রাসূল পাকের মিলাদ লাগা তাবারুক, it is no general fruit as like as any fruits, but the tabaruk is the greatest medicine of body of human. একজন মানুষের বডিতে যত রকমের রোগ আছে সমস্ত রোগের জন্য মিলাদ মাহফিলের তাবারুক বড় একটা ওষুধ। হাজারো প্রমাণ আছে তাবারুক খাইয়া মানুষের রোগ ব্যারাম ভালো হয়ে গেছে, আছে কিনা বলেন? এখন এই তাবারুক পাইয়া এরা ঈদের আনন্দ করে। তো এই কথাটা কেন বললাম? আসমানি খানজি ভরা খানা রহমতি তাবারুক পাইয়া যদি ঈদ করা যায়, আল্লাহ কোরআনে বললেন আমার নবী বড় রহমত নাকি খানা বড় রহমত? বলেন বলেন বলেন, নবী বড় রহমত না খানা বড় রহমত? আরে নবী তো হইল আমার, খানা হইল আমার পেটের জন্য রহমত, খাইলে রহমত, না খাইলে কিয়ামত, ঠিক কিনা? আর নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। একটা গাছের পাতার মালিক আল্লাহ, গাছের পাতার রহমত নবী। পাতার রোগের মালিক আল্লাহ, পাতার রোগের রহমত নবী। চন্দ্রের মালিক আল্লাহ, চন্দ্রের রহমত নবী। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত নবী। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত নবী। মানুষের মালিক আল্লাহ, মানুষের রহমত নবী। মানুষের কলবের মালিক আল্লাহ, মানুষের কলবের রহমত নবী। নবীর প্রেম নাই যেই কলবে, এই কলব বাদ। এই কলব কি? এবার আপনারা বলেন কোরআন শরীফে ঈদা শব্দ আছে কিনা? আছে।
6টা হাদিসের কিতাব আছে, বিশুদ্ধ সিয়াসিত্তার হাদিসের কিতাব। এদের মধ্যে অন্যতম কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ওই ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে একটা বাব, একটা চ্যাপ্টার আলাদা লিখেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি মিলাদিন নবী, নবীর মিলাদুন নবীর উপর একটা বাব, একটা আলাদা অধ্যায় রচনা করেছেন ইমাম তিরমিজি। আল্লাহু আকবার বলবেন না? আর যারা বলেন আল্লাহু আকবার বলেন। এখন বলতে পারেন হুজুর নবী করছেন মিলাদ। ভাই সাহেব আমার, কুরাইশের মানুষ আইসা নবীর কাছে বিচার দেয়, হুজুর আপনি কে, কেন এত পাওয়ার? কুরাইশের মানুষগুলো আপনাকে নিয়ে খুব ঠাট্টা করে, আপনি শুধু আব্দুল্লাহর ছেলে, এত কিছু কেন করেন? আমার নবী মিম্বরের উপরে দাঁড়াইলেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, মান আনা, আমি কে? বলো মান আনা, আমি কে? এবার জবান খুলে বলতেছে, আমি আব্দুল্লাহর পুত্র, আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশের বড় সন্তান, নেক সন্তান। আমি শুধু দুনিয়ার মানব নয়, আমি আসমানি নবী। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ মাহফিল করছে। হাদিসটা কি শুনবেন? তিরমিজি শরীফের 3607 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3600। আমার এই মোবাইলে 50টার উপরে কিতাব আছে, পুরা তিরমিজি শরীফ হাদিস নাম্বার সহ। আল্লাহর হাবিবের সাহাবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না কুরাইশান জালাসু ফাতাযাকারু আহসাবাহুম বাইনাহুম ফাজালু মাসালাকা মাসালা নাখলাতি ফি কাবুতি মিনাল আরদ। এই পৃথিবীতে কুরাইশের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনি আসার কারণে এদের ধর্ম নষ্ট হয়েছে। আপনি কে, কেন এত পাওয়ার, আপনার আগমনে এমন কি হলো? আমার নবী বলেন, তাহলে শোনো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে শোনো। নবী বলতেছে, ইন্নাল্লাহা খালাকাল খালকা, নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন। ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফারিকিহিম, আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক রকমের সৃষ্টি আছে। আল্লাহ পাক ফাজআলানি মিন খায়রিহিম, সমস্ত সৃষ্টির মধ্যে আমাকে উত্তম করে সৃষ্টি করেছে। নবীর সৃষ্টি, নবীর আগমনের ওয়াজ হাদিস শরীফে নবী করছে কিনা? এটাই মিলাদুন নবীর মাহফিল। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়া খায়রি ফারিকাইনে, মানুষকে আল্লাহ পাক দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, উত্তম শ্রেণীতে আমি নবীকে রেখেছেন। সুম্মা তাখায়্যারাল কাবাইলা ফাজআলানি মিন খায়রি কাবিলা, কাবিলা মানে হলো গোত্র, গোষ্ঠী, জ্ঞাতি। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাখায়্যারাল কাবাইলা, আল্লাহ পাক আমার জ্ঞাতি গোষ্ঠীর অনেকগুলো শাখা প্রশাখা করলেন। ফাজআলানি মিন খায়রি কাবিলা, ওই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উত্তম গোষ্ঠী জ্ঞাতি যেখানে, আমাকে আল্লাহ পাক সেই গোষ্ঠীর মধ্যে পাঠাইছেন। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, বলে আমার বাড়ি কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো ঘর আছে, একটা ঘর দিয়ে তো বংশ হয় না। ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আমার কুরাইশ বংশে যত ঘর আছে এই ঘরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর আমি নবীর ঘর, যেটাকে মাউলুদুন নবী বলা হয় এখনো, মা আমেনার ঘর, যেখানে নবীজি আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলে দেখেন, আরো আছে, ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা, সমস্ত পৃথিবীতে ঘরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর আমার ঘর। ফাআনা খায়রুহুম নাফসা, আল্লাহ পাক যত আত্মা সৃষ্টি করেছে সবচাইতে শ্রেষ্ঠ আত্মা হলো আমি নবীর আত্মা। সুবহানাল্লাহ। কথা আমার না, হাদিস শরীফের। তো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব নিজে নিজের কথা বলে। এরপরে কি বলে, ইন্নাল্লাহা ইসতাফা মিন ওয়ালাদে ইব্রাহিম ওয়া ইসমাঈল,
আল্লাহ পাক ইব্রাহিমের জায়গায় ইসমাইল নবীকে মনোনীত করেছেন। ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাইলা বানি কেনায়া, ইসমাইলের মধ্যে আবার বনি কেনায়া গোত্র আল্লাহ পাক সৃষ্টি করছেন। ওয়াস্তাফা মিন বানি কেনায়া কুরাইশা, বনি কেনায়ার মধ্যে আবার কুরাইশ বংশ আল্লাহ পাক সৃষ্টি করছেন। ওয়াস্তাফা মিন কুরাইশা বনি হাশেম, কুরাইশের মধ্যে আবার বনি হাশেম নামে একটা গোত্র আল্লাহ সৃষ্টি করছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশেম, আর আমি নবীকে আল্লাহ পাক বনি হাশেমের মধ্যে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব নিজের আগমনের ওয়াজ নিজে করছে কিনা? এখন যদি কেউ বলে হুজুর হাদিসটা জাল হাদিস, জাল হাদিস নাকি বিশুদ্ধ হাদিস, এটা তো আমি বললে হবে না। হাদিস বিশারদ যারা গবেষক, এমবিবিএস ডাক্তার বুঝবে রিপোর্টটা কি। হাদিসের রিপোর্ট যিনি যারা দেয় এর মধ্যে শ্রেষ্ঠ হলো আবু ঈসা। আবু ঈসা কালা, আবু ঈসা হাজা হাসানুন সহিউন। আবু ঈসা বলেন এই হাদিসটা হাসান এবং সহিহ। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের হাদিস সহিহ, সহিহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন এরকম উত্তম নবীকে পাইয়া আমরা খুশি কিনা? খুশির আওয়াজ তো এরকম নয়। আমি প্রায় সময় বলি আমি গুনাহগার, এলেম নাই, আমল নাই, চেহারা নাই, সুরুত নাই, কিচ্ছু নাই, আমি জিনশীর্ণ, আমি অপরাধী, আমার মতো আসামি পৃথিবীতে একজনও নাই। কিন্তু আমি ভালোবাসি এমন নবীকে যাকে আল্লাহ নিজে খুশি করতে চায়। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, বলেন মানুষ হতে পারি। আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি। বলেন বলেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি। আমার মালিক মুক্তার প্রিয় নবী, আমার মালিক মুক্তার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার নবী মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি। যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, ঠিক কিনা বলেন? যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে কর অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি।
জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়। আল্লাহু আকবার কোন। আমাদের প্রধান বক্তা মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের আগমন, আল্লামা সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের আগমন। প্রধান বক্তা চলে আসছে, মারহাবা বলেন। কিছুক্ষণের মধ্যে পীর সাহেব হুজুর চলে আসবে, মারহাবা বলেন। সিরাজুল ইসলাম কুদরতি হুজুরকে ওয়াসিম ভাই বাসা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এটা মহাব্বতে কোন। আমাদের নবী মহাজ্ঞানী নয়। আবার বলেন, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যারে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন। নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি। আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যারে ভালোবাসি তিনি অতি অনন্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার, চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি মানুষটা সামান্য কিন্তু আমার নবী সামান্য নয়। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর মানুষ বর্তমানে ঈদে মিলাদুন নবী পালন করছে। 50টার উপরে মুসলিম কান্ট্রি রাষ্ট্রীয়ভাবে জুলুস পালন করছে। আমার দলে, আমার দেশের কানার দলে এর বড় লাঠি লই রাস্তাত খাড়া হয়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলবেন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব নিজে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখছে। হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি এই কওমি হুজুরদের মুরব্বি, উনি নিজে হাফতে মাসালার মধ্যে মিলাদুন নবীর পক্ষে বলতে গিয়ে বলেছেন, কারা মিলাদুন নবী বিরোধিতা করো, আমি নিজে মিলাদুন নবী পালন করি এবং ওই মিলাদ মাহফিলে দাঁড়াইয়া রাসূল পাকরে সালাম দিলে আমার মনে শান্তি পাই। আপনারা বলেন মুরব্বি বলে জায়েজ, ছাত্র বলে না জায়েজ। মুরব্বি ঠিক আছে, ছাত্র বেয়াদব। যে না কইলে আপনি কিপটা। মুরব্বি ঠিক আছে, ছাত্র বলেন ছাত্র কি বেয়াদব। এখান থেকে শিক্ষা নেন। মাজার কারা ভাঙে? সৌদি আরবের মাজারগুলো কে ভাঙছে ইতিহাস পড়েন। বর্তমানে আমার দেশের কিছু ইয়াং ছেলে পেলে বিদেশ সৌদি আরব আইসা কয় সৌদি আরব তো কোনো মাজার নাই, বলে কিনা? সৌদি আরব মাজার নাই তোমারে কইছে কে? সৌদি আরব মাজার আছে। সৌদি আরবের মাজারগুলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যখন ক্ষমতা আসলো ওহাবি, তখন সৌদি আরবের মাজারগুলো ভেঙে ফেলেছে। আমার রাসূল পাকের মাজার পাক যখন ভাঙতে গেছে তখন ভূমিকম্প শুরু হয়েছে, ডরে আর নবীর রওজা পাক ভাঙে। এখনো নবীর রওজা পাকে গম্বুজ আছে কিনা বলেন, আছে কিনা বলেন ভাই সাহেব আমার। এই বর্তমান বাংলাদেশে যারা লামাযাবি সালাফি দাবি করে, ওনাদের মুরব্বি আলবানির কবর মাজার, বিশাল বড় মাজার। এই কামি হুজুররা যাকে মানে, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি,
শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের প্রত্যেকের কবরে বিশাল মাজার। এই কওমি হুজুরদের মুরব্বী হুজুর কাসেম নানুতুবি ওনার মাজারে শুধু মাজার নয়, লেখছে মাজার মোবারক। আমরা মাজারকে শুধু মাজার বলি, মাজার মোবারক লিখি নাই, কিন্তু কওমি হুজুর গো মুরব্বীর মাজারকে লেখছে মাজার মোবারক, মানে বরকতি মাজার। বাইরে আমরা একটু হুজুরদেরকে একটু সালাম করি, একটু হাতে চুমু খাই, নবীর হাদিসে এগুলো আছে। তোমার জলে তুমি নাজায়েজ বলো, কিন্তু গত বছর দেখছি তুমি যে তোমার হুজুরে মরার পর চুমা দিছ, ঠিক কিনা? একটা গান আছে, দেখে লাইছি কইয়া দিব, দেখে লাইছি কথা কোন আছে কিনা, দেখে লাইছি কইয়া দিব। বলেন মৃত্যুর পরে আমরা কোন ফিসাবের বুকে চুমা দিছি? গালে চুমা দিছি? খাড়ে চুমা দিছি? গাড়ির চুমা দিছি? কবরে মাটি খাইছি? গতকাল দেখছি কবরের মাটি খায়, কবরের মাটি। হায় রে হায় রে হায় রে হায়, নিজের জন্য সব জায়েজ, অন্যদের জন্য শিরক বেদাতের ফতোয়া। সেই আব্দুল ওহাব নজরীর অনুসারীরাই বাংলাদেশে মাজার ভাঙে, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এটা বোঝা উচিত, তুমি কয়টা ভাঙবা বাবা? মাজার কয়টা ভাঙবে? সত্যিকার মাজারগুলোর উপর যদি আক্রমণ করে, বাংলাদেশে বলে গজব তো একবার আইছে, যেদিন মাজার ভাঙছে পরের দিনে বন্যা। হায় 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 হায়। বলেন মাজার জিয়ারত করি নাকি সেজদা করি? জোরে বলেন। আমগো দেশে কিছু হুজুররা মন্দির জিয়ারত করে, আপনারা দেখছেন নাকি? কথা কয় দেখছেন? আমরা কোনদিন মন্দির জিয়ারত করছি? মূর্তি পাহারা দিছি? আমরা কখনো আক্রমণও করি না, পাহারাও এরা আক্রমণও করে, পাহারাও দেয়। কথা কোন ঠিক কিনা? যদি মাজার জিয়ারত করলে পূজা হয়, ও হুজুর টুপি দাড়ি লয়ে যে বৈশা রইছে মূর্তির সামনে, এটা কি? এটা কি? আমার দেশের যুব সমাজ হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। আলী আকবর রেজভী সাহেবকে দেখছেন নি আপনারা? উনি বলতেন উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। খুব সুন্দর বলে ইসলামের ধর্মের কথা, কিন্তু ভিতর ভালো নয়। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে, মারহাবা কোন? এমনকি সৌদি আরবের কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি, উনি নিজেও মিলাদুন্নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এটা আপনার নেটের মধ্যে পাইতেছেন না? বাংলাদেশে আমার কাছে এই বছর খুব ভালো লাগছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ঢাকাতে অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ঈদে মিলাদুন্নবী পালন করছে, কাওয়ালি অনুষ্ঠান করছে, দব বাজায়া শুধু নবীর নাত রাসূল পড়ছে। মারহাবা কোন? এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে গরু জবাই হইছে, র্যালি হইছে। মারহাবা বলেন। কারণ কি জানেন? গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। তুমি করো আর না করো, নবীর গোলাম একজন হইলেও মিলাদুন নবী উদযাপন হবে। কথা বলেন ঠিক কি না? উদযাপন হইলে বরকত কি? আমি টাইমের দিকে তাকে কথা বলতেছি, 8টা বাজ পর্যন্ত, 8টায় আজান হয়ে যাবে। উদযাপন হইলে বরকত কি? খুব খেয়াল করেন। আমরা এখানে আসছি, সওয়াব আছে? কথা কয় না। কি সওয়াব? এমন কইতে পারে না কি সওয়াব? আমি একটু শোনাই। ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। মুনকির নাকিরের জবাব যেন সহজ হয়, চিৎকার দিবেন আল্লাহু আকবার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, যেই ব্যক্তি মানকারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি,
যেই ব্যক্তি তার বাড়িতে মিলাদ মাহফিল করায়, আল্লাহ পাক সেই এলাকা সেই বাড়ির থেকে চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, সম্পদের স্বল্পতা, রিজিকের ঘাটতি, রোগ ব্যারাম, ফসলের পোকামাকড়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, কুদৃষ্টি, মানুষের প্রতি যে কুনজর দেয়, মুখ লাগে, চোখ লাগে, আছে না, এই কুদৃষ্টি মিলাদুন নবীর বরকতে আল্লাহ পাক সরাইয়া দেয়। আপনারা নলুয়া বাজারে মানুষ দোকান উদ্বোধনে মিলাদ পড়াইতেন কিনা? নতুন দান ঘরে আসলে আগে হুজুরের দাওয়াত দিয়া, নতুন চাইল দিয়া রান্না করে মিলাদ পড়াইতেন কিনা? নতুন বাড়ি করলে মিলাদ পড়াইতেন কিনা? এখনো আমরা পড়াই, ঠিক কিনা বলেন? বরকত আছে। আমার নবীজি বলেন, শুধু তাই না, নবীর এই গোলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, মিলাদুন নবীর জুলুসে থাইকা, মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে যখন এই লোকটা মরে যাবে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, আল্লাহ পাক মিলাদুন নবীর বরকতে এই ব্যক্তির কবরে মুনকির নকির প্রশ্ন করলে জবাবটা সহজ করে দিবে। তাহলে বরকত আছে কিনা? শুধু তাই নয়, তিনি বলেন কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে তামার জমিনে মানুষগুলো যখন কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, ওই কঠিন বিপদের সময় মিলাদুন নবীর পক্ষে যারা ছিল এই লোকদেরকে আল্লাহ পাক খাস একটা জায়গায় নিয়ে নিরাপদে আশ্রয় দিবে। ভাইজান, এই জন্য আমরা মিলাদ শরীফ পড়ি। চিল্লা এখন মারহাবা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর কাছে আয়েশা বলে, হুজুর একটা ঘরের পাশে দিয়ে আসলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই ঘরের লোক, ঘরের মালিক তার বিবি বাচ্চাদের সামনে আপনি নবী কিভাবে দুনিয়াতে আসছেন, আসার কারণে কি বরকত হইছে, এই কথাগুলো ওই ঘরওয়ালা তার বাচ্চাদের সামনে আলোচনা করতেছে, মানে আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, যদি ওই ঘরের লোকগুলো জান্নাতি হয়, যদি ওই ঘরের লোকগুলো ইমানদার হয়, ইমানওয়ালা হয়, আমার জন্ম বৃত্তান্ত আলোচনার কারণে যে আলোচনা করে সেও জান্নাতি, যে শুনতেছে সেও জান্নাতি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী নাতে রাসূল খুব পছন্দ করতেন। আমাদের আজকেও কিন্তু শায়ের আছে, মারহাবা বলেন। নাতে রাসূল গাওয়ার শায়ের আছে, তেলাওয়াত করার কারি আছে, মূল্যবান কণ্ঠে, সুন্দর কণ্ঠে আপনাদের মন জুড়িয়ে যাবে। তাকরীর করার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি আছে, আমাদের জন্য দোয়া করার জন্য আসতেছেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি। চিল্লা এখন মারহাবা। এত বরকতি একটা মাহফিলে বরকত আছে কিনা? আমার নবীর নাতে রাসূল পড়লে খুব ভালো লাগতো। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইয়াং ছেলে, যুবক, নবীজির নাতে রাসূল পড়তেন। আমার নবী কাছে ডেকে এনে বললেন, একটা মিম্বর বানাও, ইমাম সাহেব মিম্বরে খুতবা দিবে, কিন্তু আরেকটা মিম্বর হাসান বিন সাবিতের জন্য আরেকটা মিম্বর তৈরি করা হলো। বললেন, তুমি এই মিম্বরে উঠা দাঁড়াও, এখানে মিম্বরে দাঁড়াইয়া তুমি নবীর প্রশংসায় নাতে রাসূল গাও, আমি মুহাম্মদ শুনবো আর তোমার জন্য দোয়া করব, আল্লাহ যে আমার নামের নাতে রাসূল গাইতেছে, আল্লাহ হাসান বিন সাবিতকে তুমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। নাতে রাসূল গাইলে আল্লাহর ফেরেশতারা কি করে? সাহায্য করে। চিল্লা এখন না মারহাবা, মারহাবা। আর জোরে বলবেন না মারহাবা। ভাই সাহেব, সেই মিলাদুন নবীর মাহফিলে আমরা হাজির হয়েছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান, যে ব্যক্তি একটা দিরহাম, একটা টাকাও মিলাদুন নবীর মাহফিলে খরচ করবে, রাফিকি ফিল জান্নাহ, ওই লোকটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে। সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, এজন্য আপনাদের কাছে বলবো, আকাশে গুম গুম করতেছে, আপনাদের কি ভয় হয় নাকি? ভয় হয়? আমি তো বলছি একটু আয়োক, আইলে একটু ঠান্ডা লাগবে, কিন্তু আমার দুঃখ লাগে, আইলে তো আপনারা চলে যাবেন, আসলে চলে যাবেন। একটু বাতাস আসলে কি লাগবে? ঠান্ডা লাগবে, ভালো লাগবে। সবাই জবানটা বড় করে কোন তো আল্লাহ।
এখানে ফেরেশতা আছে কিনা? আমার বিশ্বাস আমাদের যার যার মুর্শিদও আছে। কারণ কি জানেন, কোন মুর্শিদ যদি তার মুরিদের খবর রাখতে না পারে, এত তো ফিরে নো, এতে কিসের পীর? মুরিদের খবর যদি ফিরে রাখতে না পারে, এতে পীর ন, ফিরে তরিকত, কিন্তু ফিরে কামেল নয়। ফিরে কামেল যে হবে, মুরিদ কোথায় কি করে, হুজুর গাউসে পাক বলেছেন, আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, আমার মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে, মুরিদের তপন যদি খুলে যায়, সে ধরার আগে আমি পড়াইয়া দিতে পারি। এই হলো পীর। মারহাবা বলেন। আমার বিশ্বাস আজকে নলুয়া বাজারে মাহফিলে আমার দয়াল নবীও আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুয়াজ্জিদ দেলবী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর মাহফিলে তাবারক দিয়েছেন সোনা বুট দিয়ে। কি বুট? সোনা বুট। রাত্রে নবীজি হাজির, বলে আব্দুর রহিম, এই দেখো আমার হাতেও তোমার সোনা বুট আছে। হুজুর আপনি পাইলেন কোথায়? বলে আমার গোলাম আমাকে ইয়া নবী বলে ডাক দিবে আর আমি আসবো না, এটা কি হয়? তুমি যে পাবলিককে, মানুষকে তাবারক দিয়েছো সোনা বুট, এই দেখো আমিও হাতে নিয়েছি। তাহলে এই কথাগুলোর থেকে বলেন নবীজি আসতে পারে কি পারে না? আমার বিশ্বাস নবী আমাকে দেখে। আপনাদের বিশ্বাস আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জস্ত জুলুসে ঈদে মিলাদুন নবী, নলুয়া বাজার ঐতিহাসিক জুলুস কমিটি, চিৎকার দিকন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই বাজারবাসী প্রত্যেক দোকানদারের ব্যবসার মধ্যে বরকত দাও, এই বাজারে বরকত দাও। যে যে গ্রাম থেকে আসছে প্রত্যেকের গ্রামের মাটির নিচের আযাব মাওলা মিলাদুন নবীর বরকতে তুমি মাফ করে দাও। অনুরোধ করছি, মাহফিলটা কি আরো চলবে না বন্ধ হবে? আগামী বছর 12তম হোক, এটা আমরা চাই কিনা? বলেন চাই কিনা? যদি হয় বাজান, আমরা যে কিছু হাত দিতে হবে পকেটে। পকেট যদি গরম হয়, কথাও গরম হয়। তবে ক্লাস প্রত্যেক ঘরের যুবক একজন সুন্নি মুজাহিদ হয়ে যাবে। মারহাবা বলেন।